তাই বিজয়ের অভিশাপগ্রস্ত সাবনের সারে রাবণের লঙ্কা স্বর্ণলঙ্কা দখল। ভগবান নারায়ণ অনেকবার দেবসভার আয়োজন করেছেন তার বৈকুণ্ঠ ধামে। আর এই জন্য তিনি দেবরাজ ইন্দ্রের সাথে সাথে পবন হুতাসন চন্দ্র সূর্য সহ সমস্ত দেবগণকে করেছেন আমন্ত্রণ। তাই এদিকে সে ভগবান নারায়ণের আমন্ত্রণ বার্তা পাইয়া দেবরাজ ইন্দ্র তো সমস্ত দেবগণকে লইয়া বৈকুণ্ঠ ধামের দিকে করিতেছেন।
কিন্তু সেই বৈকুণ্ঠের নাথ ভগবান নারায়ণের দর্শন না পেয়ে তিনি সমস্ত দেবগণকে বলিতেছেন, দেবগণ আমরা তো বৈকুণ্ঠ ধাম প্রবেশ করিয়াছি, কিন্তু এই বৈকুণ্ঠের নাথ সেই গোলক বিহারী চক্রধারী ভগবান নারায়ণের তো দর্শন আমরা পাইতেছি না। তাহলে আসুন আসুন দেবগণ, আমরা একত্রিত হইয়া ভগবান নারায়ণের করিয়া বহন। ভগবান নারায়ণ চলেছেন নিজপুর বৈকুণ্ঠপুরের দিকে। আরে নারায়ণের ভূমিকা নৃত্য পরিবেশন করে অংশ নিয়ে আসিতেছেন। ইনি হলেন পূর্ব আদিবাসী সবল কল্যাণ মহিলা ছড়িত এই সময়কালের মধ্যে পুরুলিয়া জেলার এক সুনামধন্য খ্যাতনামা প্রতিভাময়ী মহিলা শিল্পী এক আদিবাসী সবল কন্যা ওস্তাদ গীতামণি সবর।
আপনাদের সকলকে বৈকুণ্ঠপুরে সুস্বাগতম সুস্বাগতম। আপনারা নিজেরা যে আসন গ্রহণ করিয়া বসিয়া পড়ুন। আপনাদের মনোরঞ্জনের জন্য আমি স্বর্গের অপ্সরা উর্বশী রম্ভা মেনকা তোমাদের এখানে ডাকিয়া লইব। বলে উর্বশী রম্ভা মেনকা কোথায় তোমরা? তোমরা চলে আইসো বৈকুণ্ঠপুরে। দেখাও তোমাদের নৃত্যকলা, শোনাও তোমাদের সঙ্গীত, শোনাও শোনাও শোনাও। हाथ
বলে নিজের যে তথ্য করো গিয়া হয়েছিল এতক্ষণে আমি বৈকুণ্ঠপুরে দুইটা রক্ষী জয় এবং বিজয়কে ডাকিয়া লইব বলে জয় বিজয় ওরে জয় জয় বিজয় কোথায় তোমরা তোমরা চলে আইসো বৈকুণ্ঠ ধামে এক্ষুনি চলে আইসো চলে আইসো চলে আইসো জয় এবং বিজয় ভগবান নারায়ণের করিয়াছেন স্মরণ তাই জয় বিজয় চলে আছেন বৈকুণ্ঠ ধামে আর এই জয় বিজয়ের ভূমিকায় নাচ করে দেখাবেন রূপালী সবর গোলাপি সবর শিব হব ওঠ জয় ওঠ বিজয় বলুন বলুন ভগবান আমাদের কি যেন করিয়াছেন স্মরণ শোনো জয় শোনো বিজয় আমি বৈকুণ্ঠ ধামে দেবের সভার আয়োজন করিয়াছি তাই সমস্ত দেবগণ ওখানে নিজ নিজ কক্ষে বিশ্রামে রহিয়াছে তাহাতেই যাতে বিশ্রামে কোনো বিঘ্ন না ঘটে সেই জন্য তোমরা দুজনে এই বৈকুণ্ঠের দানবী হিসেবে দায়িত্ব পালন করিবে এমন ভাবে দায়িত্ব পালন করিবে যেন আমার অনুমতি বিনা বৈকুণ্ঠ ধামে কেহ প্রবেশ করিতে নাহি পারে তাই হইবে ভগবান আমরা চলিলাম বৈকুণ্ঠ ধামে দানবী হিসেবে দায়িত্ব পালন করার জন্য আমরা চলে তাই ভগবান নারায়ণের আদেশে জয় বিজয় দাঁড়াইয়া পড়িলেন বৈকুণ্ঠের দ্বারে ঠিক সেই সময় ব্রহ্মার মানস পুত্র চতুষ্কুমার চলিয়াছেন বৈকুণ্ঠ ধামের দিকে ভগবান নারায়ণ তো আমি কি দেখেছি
আজকে হঠাৎ বই তুলতে তারে তার হিসেবে জয়ের বিজয় দাঁড়ায় আছে, তাহা বলি কেমন নারায়ণ দর্শন হইবে না? ওরে জয়, ওরে বিজয়, আমি হইলাম ভগবান নারায়ণের পরম ভক্ত, আমার জন্য দ্বার খুলিয়া দে। নারায়ণ আমনি মন না কিছু দেয় না, ভগবান নারায়ণের অনুমতি ছাড়া আমরা কাকেও প্রবেশ করতে দেব না। আপনি ফিরে যান। ওরে ওরে জয়, ওরে বিজয়, আমি অনুরোধ করিতেছি বাবা, আমার জন্য দ্বার খুলিয়া দে, আমি বেশি বিলম্ব না করে এখনই ফিরে আসবো। বারবার অনুরোধ করবেন না পরিবার, বলিতেছি যে ভগবান নারায়ণের অনুমতি ছাড়া আমরা কাউকে প্রবেশ করতে নাই দেবো। যান, ফিরে যান বলছি। কি বললি ওরে জয়, কি বললে ওরে বিজয়? শেষ পর্যন্ত দ্বার রুদ্ধ রেখে আমায় তাড়াইয়া দেখেছি, তাহলে তাহলে আমি বহুল জয় ওরে জয়, ওরে বিজয়, শেষ পর্যন্ত দ্বার রুদ্ধ রেখে আমায় অপমান করলি। তোদের এই অন্যায় আচরণের জন্য আমি তোদের দুজনকে অভিশাপ করিব। আমার অভিশাপে তোদের দুজনের দেবত্র থাকিবে না, তোরা সাত জন মর্ত ধারে মানব নারায়ণ, আমাদের কি দশা হইল প্রভু? আপনার আদেশ পালন করতে গিয়ে আজ আমরা অভিশাপ হইয়া পড়িলাম। প্রভু, এই অভিশাপ থেকে মুক্তি করিয়া দিন, এই অভিশাপ থেকে মুক্তির উপায় বলিয়া দিন। ওঠো জয়, ওঠো বিজয়, সরো জয় বিজয়। ওই চতুর্কুমারের অভিশাপ আমি খণ্ডন করিতে পারিব না, তবে সামান্য লাঘব করিতে পারি। তোমাদের 7 জন্ম নয়, তোমরা কি 3 জন্ম আমার চরম শত্রু হয়ে আমার ধামে জন্মগ্রহণ করিতে পারিবে? এমনকি 3 জন্মেই আমার হাতে তোমাদের মৃত্যুবরণ করিতে হইবে। বলো, এ সত্য তোমাদের মঞ্জুর? আপনাকে ছাড়িয়া বৈকুণ্ঠ ছাড়িয়া আপনার চরম শত্রু হইয়া 3 জন্মে আপনার হাতে মৃত্যুবরণ করিয়া যদি আমাদের মুক্তি হয় প্রভু, তাহলে আপনার মঞ্জুর মঞ্জুর মঞ্জুর। বেশ, তাহলে যাও যে বিজয়। সত্য যুগ, ত্রেতা যুগ এবং দাপর যুগ, 3 যুগে আমার চরম শত্রু হইয়া তোমরা মর্তধামে জন্মগ্রহণ করিবে। সত্য যুগে তোমরা দুজনে ভয়ঙ্কর অসুরূপে জন্মগ্রহণ করিবে, তোমাদের নাম হবে হিরণ্যক এবং হিরণ্যকশিপু। ত্রেতা যুগে তোমরা দুজনে ভয়ঙ্কর রাক্ষস রূপে জন্মগ্রহণ করিবে, তোমাদের নাম হবে রাবণ এবং কুম্ভকর্ণ। এছাড়া দাপর যুগে তোমাদের জন্মগ্রহণ ঘটবে শিশুপাল এবং দন্তবক্র নামে। এই 3 জন্মে আমার চরম শত্রু হইয়া তোমরা মর্তধামে জন্মগ্রহণ করিবে। তাহলে যাও যে বিজয়। ত্রেতা যুগে তোমরা দুজনেই লঙ্কাপুরীতে মহর্ষি বিশ্বকর্মার ঔরসে তার স্ত্রী নিকোষার গর্ভে রাবণ এবং কুম্ভকর্ণ রূপে জন্মগ্রহণ করিবে। আর আমি ভগবান নারায়ণ, আমি আমার সপ্তম অবতার হিসেবে অযোধ্যার সূর্যবংশীয় ক্ষত্রিয় রাজা দশরথের প্রথম স্ত্রী কৌশল্যার গর্ভে রাম অবতারে নররূপে জন্মগ্রহণ করিব। আর আমার হাতে মৃত্যুবরণ করিয়াই হইবে তোমাদের অভিশাপ থেকে মুক্তির দ্বিতীয় ধাপ। তাই ভগবান নারায়ণের কাছে আশ্বাস পাইয়া জয় বিজয় আনন্দে আত্মহারা হইয়া নৃত্য করিতে করিতে করিতেছেন গমন। অভিশাপগ্রস্ত হইয়া এবং নারায়ণের ইচ্ছাতে জয় বিজয়ের দ্বিতীয়বার জন্মগ্রহণ ঘটিল ত্রেতা যুগে লঙ্কাপুরীতে রাবণ এবং কুম্ভকর্ণ রূপে। সেই রাবণ এবং কুম্ভকর্ণ ধীরে ধীরে বড় হয়, সব বিদ্যায় তারা পারদর্শী হইয়া ওঠেন। কিন্তু লঙ্কা রাজা হওয়ার সৌভাগ্য রাবণের কপালে জুটল না। লঙ্কা রাজা হইলেন মহর্ষি বিশ্বকর্মা ঋষির দ্বিতীয় স্ত্রী দেবপুণ্যের পুত্র কুবের। তাই লঙ্কার রাজা কুবের এবং 2 যুবরাজ রাবণ এবং কুম্ভকর্ণ সদর্পে লঙ্কা রাজ ভবনের দিকে আগমন করিতেছে।
রাবণ এবং কুম্ভকর্ণ। কুবের হইলেন লঙ্কা রাজা এবং অভিশপ্ত জয় বিজয় রাবণ এবং কুম্ভকর্ণ হইলেন লঙ্কার দুই যুবরাজ। তাই কুবেরের ভূমিকায় নাচ করে দেখাবেন অর্থাৎ গীতামণি সবর, রাবণের ভূমিকায় গোলাপী সবর, কুম্ভকর্ণের ভূমিকায় সুবি সবর। আমি বেশ কয়েক বছরের জন্য যাবো কৈলাসে দেবাদেবী মহাদেবের আরাধনা করার জন্য। আমি যতদিন না পর্যন্ত ফিরে আসিতেছি এই লঙ্কাপুরীর সমস্ত প্রজাতির সুখ দুঃখের ভয় তোমায় দিতে হবে, ভয় দোষাদন পারবে তো? কোন সুবিধে নেই। আমি এখন নাবালক রাবণ নই, এখন আমি সবালক রাবণ। তাই তুমি নিশ্চিত যাইতে বলো। বেশ, তাহলে আমি আসি ভাই। আমি কৈলাসে দেবাদেবী মহাদেবের আরাধনা করি। আমি আসছি। তাই লঙ্কা রাজা চললেন সে কৈলাসে দেবাদেবী মহাদেবের আরাধনা করার জন্য তার ভাই রাবণকে দায়িত্ব দিয়ে লঙ্কাপুরীকে। ঠিক সেই সময় রাবণ এবং কুম্ভকর্ণের মাতা জননী নিকষা দেবী হঠাৎ তার দুই পুত্রকে ডাকতে ডাকতে লঙ্কাপুরীর দিকে আগমন করছেন। তোমাদের মাতা জননীর কথা শোন, তোকে মা জননীর বিপদে করিয়া ছুটি আসিতেছে। চলো দেখি মা। আমাদের শতকোটি প্রণাম তোমার চরণে মাতা। ওরে ওরে আমার বীর পুত্র দোষানন, আমি তোমাদের আশীর্বাদ করে রে পুত্র। তোমরা দীর্ঘাও ওটো পুত্র। ওরে মা বলো আজকে হঠাৎ আমাদের নাম ভাবতে লাগছে কোনো বিশেষ সংবাদ? ওরে ওরে আমার বীর পুত্র দোষানন, আমি যেটুকু জানতে এসেছি বাবা, যে লঙ্কার সিংহাসনে কোনো রাজা কেউ নেই। তাছাড়া আমার মনের ইচ্ছা আমার পুত্র রাবণ হবে লঙ্কার রাজা। ওর বাবা বল তুই হবি লঙ্কার রাজা? না, এ হতে পারে না মা। আমি যদি লঙ্কা রাজা হইয়া যাই তাহলে সবাই যেমন বিশ্বাস ঘাতক ভাবিবে বাবা। আমার তোমার কথা তুমি ফিরে না হয়ে যাবে। আমি তবে কিছুতেই পারবো না, পালন করতে কিছুতেই না। কি বললি আমার বীর পুত্র দোষানন? আমার মনের তো কোনটা করবে না? তাহলে যা আজ জানবো তোরা আমি আমার করবে। কি কথা শোনালে ভালো, এই কথা শোনালে আমাদের মৃত্যু হলো না কেন? বাবা গো, যাদের পিতাশ্রী গোপনে শ্রেষ্ঠ মহর্ষি বিশ্বস্ত ভাবিছি, যাদের মাতায় নিকষা দেবী, তারা কি করে জানো? বেশ তাই হোক মা, ওটাতে তোমার চোখের জল, বেটাতে তোমার বুকের আশা। আজ থেকে ত্রিভুবন আমার যত বিস্তার কাদের হলো। মায়ের কথা আসতে গিয়ে মায়ের কাছে দাঁড়িয়ে প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি মা, আজ থেকে রাজা। এটাই তোমার মনের ইচ্ছে রে পুত্র। আজ থেকে ত্রিভুবন জানবে আমি হলাম রাজ্য মাতা। এবারে আমি আসি পুত্র, এবার আমি মনের মধ্যে ত্রিভুবন রাজা ভাববে। হ্যাঁ আমি লঙ্কার রাজা, কিন্তু লঙ্কাপুরীকে সুন্দরভাবে সাজাবো আমি রাজা হিসেবে। কি করবে কাজ? হ্যাঁ মনে করেছে লঙ্কাপুরী সুদক্ষ মন্ত্রী মহোদয়রা রয়ে আছেন। কোথায় মন্ত্রী মহোদয়রা ছুটি আসুন এক্ষুনি বাবু সম্মুখ মানে এক্ষুনি।
তাই লঙ্কার রাজা নিকষা পুত্র রাবণ হইয়া রাবণ আনন্দে খুশিতে টকবক হইয়া রাজ্য পাঠ চালাইতে লাগিলেন। কিন্তু উল্টো দিকে হয়েছিল কি, লঙ্কার প্রকৃত রাজা কুবের বহু বছর পর তার নিজ সাম্রাজ্য লঙ্কাপুরের দিকে আগমন করতেছে। আমি কি দেখেছি, এত সুন্দর, এত আলোর ঝলমলে আমার লঙ্কাপুরীতে বসানো বসানো ছিল না। না না না, ওই তোমার সাথে রসক কানন, এই তো লঙ্কা রাজ ঘটক, আমি এতটুকু ভুল করিনি। আমার ভাই রাবণ কি সুন্দর সাজিয়ে রেখেছে লঙ্কাপুরীকে, বাবা বাবা বাবা। কিন্তু কিন্তু আমার আদরের ভাই রাবণ কোথায়? রাবণ, ভাই রাবণ, রাবণ 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 চিৎকার করে ডাকে। হ্যাঁ, হয়তো বড় হিম্মত, আমার নাম ধরে লঙ্কাপুরী কতদিন থেকে আমি কাছে পাইনি। এতদিন তুমি লঙ্কা রাজা ছিলে, কিন্তু আমি নিকষা পুত্র রাবণের লঙ্কা রাজা। তাই আমি আদেশ করছি লঙ্কা থেকে পালিয়ে যাও, না হলে মেরে খান ধাক্কা দিয়ে রাখি মেরে বের করে দেবো। এত বড় দুঃসহ এই দুর্ভাগ্যের নমুনা, এই নিজ ধন বিশ্বাসঘাত, তুই আমার বিরুদ্ধে যুদ্ধ করবি, লড়াই করবি। হ্যাঁ হ্যাঁ, তাই করবো। মুখের কথা না হলে যুদ্ধ করে পরাজিত করে লঙ্কা দক্ষ রাখবো আমি। বেশ, তাহলে হয়ে যাক মহাযুদ্ধ। এই ত্রিভুবন দেখুক ভাই ভাই মহাযুদ্ধ। ত্রিভুবন জানবে লঙ্কা রাজা হইয়া আছে নিকষা পুত্র রাবণ। যাত্রা রাবণ আমি জয় ধরে দিচ্ছি, জয় মহারাজা রাবণের জয়, জয় নিকষা পুত্র রাবণের জয়, জয় নিকষা পুত্র রাবণের জয়। আরে সুখে থেকো কে ভালো থেকো
সুপ্রিয় দর্শক মন্ডলী এবং আমাদের মা বোনেরা, আমাদের প্রথম পল আমরা এখানে শেষ করলাম। ধন্যবাদ, জোহার, দণ্ডবোধ, দণ্ডবোধ।